সরস্বতী পুজো কিভাবে কাটালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? সেদিন সকালে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে সকালের দিকে আর কোনো ভিডিও করা হয়নি। তো আমরা দুই বান্ধবী মিলে চলে যাচ্ছিলাম ঘুরতে। কই যাচ্ছি একটু পরে বলবো, দেখতে থাকেন। আমরা ছিলাম বাসে, আর এই যে স্মৃতি ঘুমায় গেছিল। এরপর আমরা বাস থেকে নেমে যাই। তো এরপর আমরা চলে আসি এডওয়ার্ড কলেজে। এখান থেকে পূজা দেখে চলে যাই ভার্সিটিতে। এটা ছিল ভার্সিটির প্রতিমা, এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপরে এই যে আমাদেরকে এখান থেকে খেতে দেওয়া হয় প্রসাদ। এরপর আমার সুন্দরী বান্ধবী খাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। তারপরে পাবনাতে আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, বাসায় চলে আসি আমরা। এরপরে এই যে বাসায় এসে আমরা সবাই মিলে ঘুরতে বের হই। এখানে মা, বড় মা, কাকিমা, বোন, বান্ধবী সবাই ছিল। এই যে আমি। এরপর আমরা দেখতে চাই নাটোরের সেই ভাইরাল কাচের সরস্বতী, যেটা পুরোটাই কাচ দিয়ে বানানো হয়েছিল। এরপর এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এখানে না লাইটিং সুন্দর ছিল না, জন্য ছবি ভিডিও কিছুই ভালো আসতেছিল না। তারপরে বাসার সবাইকে একটু ছবি তুলে দিচ্ছিলাম। এরপর এখান থেকে আমরা চলে যাই আরেকটা প্রতিমা দেখতে। এটা অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা মন্দিরে গান বাজানো হচ্ছিল, আমি সাউন্ডগুলো মিউট করে দিয়েছি যেন কপিরাইট না আসে। এরপর আমি এখানে ফোন ব্যাগে ভিডিও করতেছিলাম। আর এই যে আমার বান্ধবী সিথি, সবাই মিলে অনেক মজা করেছি। তারপরে এখান থেকে সবাই একটু দূরের ঠাকুর দেখবার জন্য অটোতে উঠে পড়ি আবার। এই জায়গার ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল, আর প্রতিমাটাও অনেক সুন্দর ছিল। এরপর না এখান থেকে আমরা ঠাকুর দেখতে দেখতে একটা বিয়ে বাড়িতে ঢুকে পড়ি। এটাই ছিল সেই বিয়ে বাড়ি, এটাই আমি এখানে বলতেছিলাম। তারপর সবাই মিলে ওখান থেকে হাসতে হাসতে আবার অটোতে উঠে পড়ি। এখানে আমি আমার ব্যাগ দেখাচ্ছিলাম, আমার ব্যাগটা অনেক সুন্দর না? নাটোরে কিন্তু অনেকগুলো সরস্বতী পূজা হয়, কিন্তু সবগুলোতে আর যাওয়া হয়নি। কিন্তু অনেকগুলো জায়গায় ঘুরেছি, সবগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এবার আমরা এখান থেকে চলে যাই নাটোরের কালীবাড়িতে। আর এটা হলো কালীবাড়ি শিব মন্দির, আর এটা হলো কালীবাড়ি। এরপর আমরা ভিতরের দিকে ঠাকুর দেখতে যাই। এখানকার প্রতিমাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তারপর এই যে সবাইকে আমার ভিডিওতে হাই করতে বলছিলাম। আর এটা ছিল হলো কালীবাড়ির প্রতিমা। নাটোরে আসলে অবশ্যই কালীবাড়িতে ঘুরতে আসবেন, কালীবাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর। আর এখানকার ডেকোরেশনটা সব থেকে বেশি সুন্দর হয়েছিল, কারণ এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। তারপর এটা এখান থেকে আমরা চলে যাই। নাটোরের কালীবাড়িতে আসলে একমাত্র আপনারা এখান থেকে আসল কাঁচাগোল্লাটা খেতে পারবেন, এই সেই কাঁচাগোল্লার দোকান। তারপর এখান থেকে আমরা চলে যাই কদমতলাতে ঠাকুর দেখতে। এখানকার ঠাকুরটা না প্রতিবারে অনেক বেশি সুন্দর হয়, এবারও হয়েছে। এরপর আমি এখানে সিটিকে কি যেন বলছিলাম। এরপর এখানে আরো কয়েকটা পূজা দেখছিলাম। আর এটাই ছিল লাস্ট প্রতিমা। এটা অনেক বেশি সুন্দর ছিল। এরপরেই তো আমার কালু বেটা আমাকে পিক করতে চলে আসে। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা।